বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 5ই আগস্ট বাংলাদেশের দখলদার, ভোট ডাকাত, খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। শেখ হাসিনার পালানোর সময় হয়েছে আজকে 5 মাস। এই 5 মাস ধরে আপনার বর্তমান বাংলাদেশের ক্ষমতায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, গতকালকে আমরা দেখলাম যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে একটি গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বলা হচ্ছে যে এই শহরে যদি আমরা দিনের বেলায় ঘুরতে না পারি, তাহলে আমরা রাতের বেলায় শহরের মানুষকে ঘুরতে দিব না, শান্তিতে থাকতে দিব না। আমার প্রশ্ন হচ্ছে, শুধু শান্তি নয় আর শান্তিতে থাকার বিষয় নয়, আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমরা দেখলাম বেনজিরের ভয়েস বা বেনজিরের কণ্ঠস্বরে বলা হচ্ছে যে পুলিশ বাহিনীর কথা। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার 5 মাস হয়ে গিয়েছে, তারা সংস্কার করছেন, এটা করছেন, ওটা করছেন, আমরা দেখতেছি। আজকে এই সরকারের কিছু কতিপয় উপদেষ্টা বাংলাদেশের ক্ষমতাকে সংস্কারের নামে দীর্ঘায়িত করছে। এই যে ফ্যাসিজম কিংবা শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতি পুনর্বাসনের জন্য আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, বিশেষ করে পুলিশ বাহিনী, আর্মিতে, বাংলা এই যে শেখ হাসিনা যারা দূষর ছিল, যারা গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বুট ডাকাতির সাথে জড়িত ছিল, তারা এখন পর্যন্ত আপনার তবিয়ত হালে বিদ্যমান রয়েছে। আজকে অসংখ্য আপনার প্রতিষ্ঠানে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, ডিসি বলেন, সচিব বলেন, সব জায়গায় এখন পর্যন্ত সেই 17 বছরের দূষর শেখ হাসিনার যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যারা সর্বোচ্চ উজাড় করে দিয়েছিল, ভোট চুরি করেছিল, জনগণকে নির্বিচারে আপনার হত্যা করেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করার সাথে জড়িত ছিল, তারা এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেছে। এখন পর্যন্ত আমরা দৃশ্যমান ভাবে দেখতে পাই নাই যে এই যে আওয়ামী লীগের ফ্যাসিজম বা এই যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আপনার এই যে বড় হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল, যারা সমর্থন দিয়েছে, তাদের অনেকেই যারা সেনা মানে সদরে আশ্রিত ছিল, আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে বা এসবিআরের পক্ষ থেকে কে কে বা কতজন আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, তাদের একটা লিস্ট প্রকাশ করেছিল। কিন্তু আমরা একটি বারের জন্য এই প্রশ্ন করতে দেখলাম না যে সেই আপনার যারা যারা আশ্রয় ছিল, যে লিস্টটার কথা বলা হয়েছিল, যে সংখ্যার কথা বলা হয়েছিল, তারা এখন কোথায়? আমরা দেখতে পাই যে আপনার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হচ্ছে যে বাংলাদেশের পেছনে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করছে, স্বাধীনতা সার্বভৌমত্ব যারা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, যারা সংস্কারের নামে বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করছে, তাদেরকে কেন জানি মনে হচ্ছে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, প্যাট্রোনাইজ করতেছে। আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি স্পষ্টভাবে একটি বার্তা দিতে চাই। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা সমর্থন করে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, গণতান্ত্রিক আপসহীন নেতৃত্বে যারা অনুপ্রাণিত হয়ে বিএনপি কিংবা তার অন্য অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, তারা অতীতের মতো বাংলাদেশের যে কোনো ক্লান্তি লগ্নে রাজপথে ছিলাম, গুলি খেয়েছে আমার ভাইয়েরা, আমার এই জাতীয়তাবাদী আদর্শের যারা বিশ্বাস করে, যারা বাংলাদেশের গণতন্ত্রকে আপনার বিশ্বাস করে, স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে গত 17 বছরে শহীদ হয়েছে, আপনার গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের আপনার আদর্শের ভাই আমরা যারা এখন পর্যন্ত গত 17 বছর আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, তারা ইনশাল্লাহ দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে এবং নেত্রী আমার নেতা দেশনায়ক তারেক রহমানের যখন নির্দেশনা দিলেন, তখনই যে কোনো ক্লান্তি, যে কোনো পরিস্থিতি রাজপথে থাকবো এবং এই বাংলাদেশের এই মানচিত্র নিয়ে যারা ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র করবে, তাদেরকে ইনশাল্লাহ প্রতিহত করবো।
তাই স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনার এই যে রেজিমের সাথে যারা সম্পৃক্ত ছিল, একবার তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যারা সমর্থন করেছে এবং যারা শেখ হাসিনার এই চাটুকারিতার আপনার দালালি করেছে, রাতে হচ্ছে আপনার ছিল হচ্ছে আওয়ামী লীগ, দিনের বেলা বিএনপি, অসংখ্য মানুষ যারা এখন 5 তারিখের পরে বড় বড় আপনার ছাড়তে মাঠে আপনার হচ্ছে দেখা যাচ্ছে, তাদেরকে এখনই সময় আপনার হচ্ছে দল যদি তাদেরকে চিহ্নিত না করে, তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে এবং আমাদের আপনার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা বিএনপিকে আপনার হচ্ছে এর জন্য খেসারত দিতে হবে। এবং প্রত্যেক এই যে যারা মানে 5 তারিখের আগে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের জনগণের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা ইউনিয়ন হচ্ছে হামলা করেছে সেই আওয়ামী লীগের দূষণরা, যারা এখনো পর্যন্ত দেখতেছি বিভিন্ন আপনার হচ্ছে দায়িত্ব পালন করতেছে, তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত এই সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। তাই অনতিবিলম্বে আপনার শেখ হাসিনার এই গণহত্যাকে যারা গণহত্যার সাথে যারা জড়িত ছিল, গণহত্যার সাথে যারা আপনার হচ্ছে সমর্থন দিয়েছে, যারা গণহত্যা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যেসব পুলিশ সদস্য কিংবা সেনাবাহিনী যারা আছেন, আপনার আর্মিতে যারা এখন পর্যন্ত তবিয়খানায় মানে বসে আছেন, তাদেরকে বিচার আওতায় এনে তাড়াতাড়ি দ্রুততার সহিত আপনার বিচার কাজ সম্পন্ন করতে হবে এবং সুনির্দিষ্ট নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, জনগণের অংশগ্রহণে গ্রহণযোগ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে রাষ্ট্র কাঠামোর আপনার সংস্কার কি হবে। আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তার স্পর্ধিত অহংকার আগামী রাষ্ট্র ইতিপূর্বেই বাংলাদেশের মেরামতের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সবাই 31 দফা কর্মসূচিকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছি। বাংলাদেশের মানুষের সমর্থন, 31 দফার উপর সমর্থন আদায় করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ 31 দফাকে সমর্থন দিয়ে আগামীতেও বাংলাদেশের জনগণ অতীতের ন্যায় বিএনপির সাথে যেমন অতীতে ছিল তেমনি ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।